আজকের এই ভিডিওটা আপনাদের অনেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তাই দেরি না করে অবশ্যই এই ভিডিওটাকে সেভ করে রাখুন। আপনারা যারা লন্ডনে বসেই বাংলাদেশি পাসপোর্টকে রিনিউ করতে যাচ্ছেন কিন্তু এই পুরো প্রসেসটা জানেন না, কিংবা এজেন্সিতে যাওয়ার জন্য চিন্তা করছেন, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। এজেন্সির কাছে না যেয়েই কিভাবে নিজের পাসপোর্টের জন্য নিজে অ্যাপ্লাই করতে পারবেন সেই পুরো প্রসেসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এক সপ্তাহ আগেই আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং এক সপ্তাহের ভিতরেই কিন্তু আমি আমার পাসপোর্টটা হাতে পেয়ে গিয়েছি। পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা, দেন সাবমিট করা, তারপর পাসপোর্ট হয়ে গেলে পাসপোর্ট রিসিভ করা, এই পুরো জার্নিটা কিন্তু আমার জন্য বেশ স্মুথ ছিল। তার কারণে ভাবলাম আপনাদের সবার সাথে এই পুরো প্রসেসটা শেয়ার করি, আশা করি আপনাদের কাজে আসবে। প্রথমে আপনার ঘরে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে আপনি গুগলে যে ই পাসপোর্ট বিডি লন্ডন লিখলে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে প্রথমেই যে লিঙ্কটা এসেছে সেটাকে ক্লিক করলে আমরা এমন একটা পেজে ঢুকে যাব। এরপর স্ক্রল ডাউন করে একটু একটু করে নিচে নামবো। স্ক্রল ডাউন করে নিচে নামতে নামতে কিন্তু আমরা পেয়ে যাব কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কিন্তু পুরো প্রসেসটাই বলে দিয়েছে। একদম ফার্স্ট স্টেপে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখন ওই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনারা এমন একটা পেজ দেখতে পাবেন যেখানে প্রথমে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে সেকেন্ড অপশনে আমরা চলে যাব। এখানে বলেছে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। এখানে ক্লিক করলে আমরা এমন একটা পেজে চলে আসব। এরপর আমাদের জিজ্ঞেস করা হয়েছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, অবশ্যই না। তারপর বলেছে সিলেক্ট দ্য কান্ট্রি অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আমরা দিয়ে দিব ইউনাইটেড কিংডম। এরপর বলেছে সিলেক্ট এ বাংলাদেশ মিশন, যেহেতু আমি লন্ডন থেকে অ্যাপ্লাই করছি আমি এখানে লন্ডন লিখেছি। এরপর আমাদের একটা পেজে নিয়ে গিয়েছে যেখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমরা একটা আইডি ক্রিয়েট করছি। এরপর আমাদের জিজ্ঞেস করছে আমরা কি অর্ডিনারি নাকি অফিসিয়াল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। আমি অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করেছি এবং এরপর আমাদের এক এক করে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে এক এক করে আপনি আপনার সকল প্রকার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো শেয়ার করবেন এবং সেভ করবেন। এখানে আপনার প্রয়োজনীয় সকল প্রকার ইনফরমেশন দেওয়ার পর কিন্তু আপনাকে একটা অপশন দেখাবে সেভ অ্যান্ড কন্টিনিউ। এভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে করতে কিন্তু আপনি আপনার পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবেন এবং সব শেষে আপনি পুরো অ্যাপ্লিকেশনটা ভালোভাবে রিভিউ করে কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন কিনা সেগুলো চেক করে তারপর আপনি সাবমিট করে দিবেন। চেষ্টা করবেন আপনার আগের পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের সমস্ত ইনফরমেশন যেন সেম থাকে, স্পেশালি বাবা মায়ের নামের স্পেলিং এবং আপনার নাম, ডেট অফ বার্থ সবকিছু যেন সেম থাকে। এবার আপনার ইনফরমেশনগুলো সাবমিট করার পর আপনি একটা কনফার্মেশন মেল পাবেন। যেই মেল অ্যাড্রেস ইউজ করে আপনি এই আইডিটা ক্রিয়েট করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার মেল পৌঁছে যাবে। এখানে কিন্তু 4টা ইনস্ট্রাকশন দেয়া আছে। এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন এবং আপনার 2টা ফাইল অ্যাটাচমেন্ট আছে। একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, অন্যটা হচ্ছে রেজিস্ট্রেশন সামারি। এই দুটাকেই কিন্তু আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এছাড়া এনআইডি কার্ডের ফটোকপি, আপনার প্রিভিয়াস পাসপোর্টের ফটোকপি এবং আপনি যদি স্পাউসের নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটটাও আপনার সাথে নিতে হবে। এক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে গিয়েছি, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট টাইম এবং স্লট। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্টের দিকে কিন্তু আপনি একটা অপশন পাবেন যেখানে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং টাইম স্লটটা ঠিক করতে পারবেন। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট প্রিন্ট করার পর আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট দিন চলে যাবেন হচ্ছে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে এবং এখানে যাওয়ার পর হাতে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে 27 নাম্বার গেট। এই 27 নাম্বার গেটেই কিন্তু আপনাকে যেতে হবে এবং এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ওরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবে এবং সিরিয়াল নাম্বার ওয়াইজ আপনাকে ডাকবে এবং ডাকার পরেই হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে, দেন ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তারপর ছবি তোলার পরে আপনার এই পুরো প্রসেসটা কমপ্লিট হবে। সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনার পাসপোর্টের আপডেট প্রতিনিয়ত চেক করতে পারবেন এবং পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনি টেক্সট মেসেজ কিংবা ইমেইলের মাধ্যমে একটা কনফার্মেশন মেল পাবেন যে আপনার পাসপোর্ট রেডি ফর কালেকশন। আমি চেষ্টা করেছি এই পুরো প্রসেসটাকে আপনাদের সাথে সহজভাবে এক্সপ্লেইন করার, আশা করি আপনাদের উপকারে আসবে। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।